মাশাআল্লাহ মাশাআল্লাহ তাকবীর দাও নারায়ে তাকবীর নারায়ে তাকবীর ভারতের যুক্তিবাদী হযরত মাওলানা নজরুল ইসলাম যুক্তিবাদী সাহেব ভারতের যুক্তিবাদী নারায়ে তাকবীর হযরত মাওলানা নজরুল ইসলাম যুক্তিবাদী সাহেব মাশাআল্লাহ বুধবার আলে খিজাত ভূমিকম্প আই যাইব আরে খোয়াজ করিয়া আইতরা আমি যেন সভাপতি ওনার ওয়াইসটা আজ বিশেষ অতিথি তাই তো হাম হারিয়া আইছেন মোল্লা লোকটাই বুঝাইছেন তাহলে তসিব লইয়া মানে বাড়ছাইতরা ওই ও ফেরাউনে খাব দেখলাম তার দেশের মধ্যে একজন ছেলে সন্তানের জন্ম হইব এই ছেলে জমিনের মধ্যে বড় হইব বড় হইয়া বাদশাহীটা ধ্বংস করে লইব লম্বা ঘটনা আমি দিকে যাই না সবরের মাত্রায় আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার ইমানদার বন্ধু হল বুঝা যান ঠিক আছে না আপনি তুলো না সিয়ার না না ঠিক আছে আল্লাহ হেফাজত করুন গোল চেয়ার আছে আমি ডরাই আর যে বাঠে জিকির খাসিচ্ছা ভাতে যদি কোনো বেড়া লাগে ইলে এখন হেসিন চান না থাকলে ওয়াজও কামিল ঠিক আছে না ভাই বুড়া লাগেন আমার তো ওয়াজ হবে মুসল উঠে কত সময় তো আমি সফটওয়্যার মারছি বুঝেছেন না দুইটা এসার নামাজের আর খাম না আল্লাহ সে সোনার সান তোমারে রাখছে মাইকো একমাত্র এটা অন্য জায়গা হইলে আল্লাহ মানে সইল করিয়া নিজের হিসাবে আবু আছে বুঝেছ আর নাইলে ইটা মাইকো ওয়াজ করা মাইনে তুমি ডাক্তার যাব মাত আছে না হৌসাই এর কারণে থানেও দুষ্য না মানুষ আমার লগর নিরাইয়া বুঝাইছে তোরা জুইতর বক্সে কতগুলো লইও বুঝাইছে খেয়াল করি হ্যাঁ আওয়াজ উড়েন না তো আমি জানোর উপরে খেঁচিয়া লইয়া কিতা করম এখন দাওয়াত রাখিয়া বিপদ কোন রকম নয়টা বাজক এর বাদে দেখা যায় হতে যাক আল্লাহ উম্মতে মুহাম্মদের কি পরিমাণ বৈশিষ্ট্য দান করছেন জি দান করছেন না উম্মতে মুহাম্মদের আল্লাহ যে পরিমাণ বৈশিষ্ট্য দান করছেন অন্য কোন নবীর উম্মতের আল্লাহ বৈশিষ্ট্য দান করছেন না আমার বুজুর্গান মানুষ মারা যায় যখন তোমার মরণের সময় আইব হযরত আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে আইবা বন্দা আজরাইলের সামনে তোলে বাগিয়া যাওয়া তোমার জন্য সম্ভব হবে না কোন কোন মানুষের ফরমায় আমার যখন মরণের সময় আইব হযরত আজরাইল আলাইহিস সালাম আমার সামনে আইবা আমি আজরাইলের সামনে তোলে সরিয়া যাইব ফরমায় আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানায় আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দি রে যখন তোমার জীবন শেষ হইব মরণের সময় আইবে আমার আজরাইল তোমার সামনে যাইবা আমার আজরাইলের সামনে তোলে বাগিয়া যাওয়া সম্ভব হইতো না তুমি যদি লোহার গম্বুজ বানাইয়া ঘর বানাইলাও কোন দরজা নাই জানালা নাই অক্সিজেন ফিট করলাই বন্দা জানিয়া রাখিও তোমার মরণের সময় আজরাইল তোমার সেই ঘরে যাইবা না হযরত আজরাইল আলাইহিস সালামের সামনে তো দেখো বাগিয়া গেছেননি এক বেটা বাগিয়া যাওয়াত লাগছে কিন্তু যাইতে পারছে না তাফসীরে দুররে মনসুরের মধ্যে একটা ঘটনা নয় হযরত সুলাইমান আলাইহিস সালাম হইলেন একজন নবী আল্লাহ শুধু নবী বানাইছেন না রে আল্লাহ तमाम পৃথিবীর জন্য বাদশা বানাইছেন সুবহানাল্লাহ হযরত সুলাইমান আলাইহিস সালাম জমিনে শুধু খালি নবী নাই
আল্লাহ তাম পৃথিবীর জন্য 6 জন বাদশা বানাইলা, এর মধ্যে 2 জন মুসলমান আর 2 জন হইলা মুসলমান। একজন মুসলমান, একজনের মধ্যে নাম হইল হযরতে সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহ বাতাসের নবী বানাইছেন। কোন নবী? বাতাসের নবী হযরতে সুলাইমান আলাইহিস সালামে যদি বাতাসে ডাক দেন, ও বাতাস এখন খানো আছো বড়গুলোর জমিন আও, হওয়ার লগে লগে বড়গুলোর জমিন আই যায়। হো সুবহানাল্লাহ। এই নইলা হযরতে সুলাইমান আলাইহিস সালাম ইন্নানি এই হাওয়ার উপর ভ্রমণ করিয়া তাম পৃথিবী ঘুরতে পারত। আল্লাহ তাআলা হিকমত দান করছে, আল্লাহ ইলা মুজিজা দান করিল। ইসলাম হযরতে সুলাইমান আলাইহিস সালামে ওয়াজ আরম্ভ করছে। এমন সময় দেখা যায় একজন সুন্দর যুবক সুলাইমান আলাইহিস সালামের সামনে আয়াতুল্লাহ খানাখানি করিয়া গেছেন গিয়া হযরতে সুলাইমান আলাইহিস সালামে আগের মতন বয়ান আরম্ভ করছে। ওই সময় দেখা যায় একজন যুবকের জমিনের মধ্যে খালি কম্পন করে, একজন যুবকের কম্পন আরম্ভ হয়েছে। হযরতে সুলাইমানে ফরমাইল, যুবক এখন আমার খোঁজাই তুমি জমিন কোন কারণে জমিন তুমি লড়াইতেছ? আমার বুজুর্গণ সেই যুবকে কইল, নবী সুলাইমান সামান্য আগে আপনার সামনে এমন একজন ব্যক্তি আইলা, এনর মাধ্যমে আমি ফিরিয়া চাইলাম। ওই সময় আমার মনের মধ্যে একটা ডর হয়েছে, এখন পর্যন্ত আমার ডরটা সরিয়ে যায় না। হযরতে সুলাইমানে ফরমাইল, ও যুবক সামান্য আগে আমার সামনে যে ব্যক্তি আইলা এনর পরিচয় পাইছেন বলে দিলাম, বলে এনর নাম হইল মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। ইনখে হযরতে আজরাইল আলাইহিস সালাম সারাই ধরাই গেছেন নবী সুলাইমান। আজরাইল তো এমনি আইতা নাই, খবর লই আইছেন খার জীবন শেষ হয়ে গেছে। হযরতে সুলাইমান আলাইহিস সালামে ফরমাইল, ও যুবক তুমি ডরাইও না, ভয় করিও না। হযরতে আজরাইল আমার কাছে খবর লই আইছ, সামান্য পরে তোমার মরণটা হয়ে যাইত, থোড়া বাদে তোমার মৌত হইত। ভাই মানুষ বেমার পড়িয়া মুসিবত পড়ার বাদে মানুষের মনটা দুর্বল হয়ে যায়, ওই না? হ্যাঁ, মানুষ যখন এখানে বিছনাত পড়ে যায় উঠা হাঁটা হয় না, মানুষের এক অন্য সাহায্য ছাড়া বন্ধ উঠতে পারে না। তখন মানুষে একা একা খালি জমিনও খান্দে আর হয়, আল্লাহ আমার সারা জীবন গুনাহ করিয়া কাটাইলেছি, আজ তুমি যদি আমার সাহায্য করো না, খে সাহায্য। আমার বুজুর্গগণ হযরতে মূসা আলাইহিস সালামের জমানায় বনি ইসরাইলের মধ্যে একজন ব্যক্তি জমিনওয়ালা গুনার কাম করে, কোনো গুনাহ ছাড়া নাই। মানুষে গুনাহ জানতে না পারিয়া, তার কষ্ট জানতে না পারিয়া হযরতে মূসা আলাইহিস সালামের কাছে নিবেদন করলেন, হে নবী মূসা, আল্লাহর দরবারে দোয়া করো, এই জালিমের জন্য বদদুয়া করো, আর নাইলে জমিনে আমরা কোনো শান্তি পাই আর না। মূসা আলাইহিস সালামের দোয়া করছে, আল্লাহর কাছে কবুল হয়েছে। নবী না, আল্লাহ জানাইলা, ও মূসা এই নাফরমানরে এলাকাটা ছাড়াই দেও। হযরতে মূসা আলাইহিস সালামে এই নাফরমানরে এলাকাটা ছাড়াই দিছে, বাইরে আরেকটা মহল্লার মধ্যে যায়। আল্লাহ জানাইলা, ও মূসা তুমি যাও, আমার নাফরমান অমুক মহল্লার মধ্যে গেছে রে, আমার নাফরমান রে অমুক মহল্লা তুমি সরাইলা গেছ। আর এখন বহুত দূর হয়ে গেছে গিয়া ভালো হামাইছে, মাত বুঝে যান, ভালো হামাইছে। ভাই মানুষ বিপদ পড়ার পরে বেরো কন্যানি বেরো ফিট লাগিয়ালে আল্লাহ চিনি, এর আগে না। আল্লাহর বন্দা ভালো যায়, কয়েকদিন পরে আল্লাহর বন্দার মন দুর্বল হয়েছে, আল্লাহর বন্দার শরীরটা দুর্বল হয়েছে। আল্লাহর বন্দা পাহাড়ের মধ্যে একটা গর্তের ভিতরে ঢুকছে। আল্লাহর বন্দা সেই গর্ত থেকে বাইরে কোনো ক্ষমতা নাই, গাতর ভিতরে হামাইছে।
এখন ওলা বেমার পড়ছে, শরীরটা দুর্বল হয়ে গেছে, বারোইতে পারে না। ওই সময় চোখের পানি বারোয়, ওই সময় আল্লাহর বান্দায় জমিন ওখান দে, আয় আল্লাহ, এখন যদি আমার মা দাঁড়ো রইতা, তাহলে আমার মা আমার মাথাটা জমিন টিপিয়া দিল, আমার বিবি যদি দাঁড়ো রইতা, বিবি খেদমত করলা, আমার যদি সন্তান দিয়ে আমার দাঁড়ো রইত, আমার সন্তান দিয়ে আমার খেদমত করলো। হায় আল্লাহ, আমি জমিনের মধ্যে ভুল করে লাইছি, গুনাহ কাম করে লাইছি। এই গুনাহ করার কারণে আমার এলাকাতে বিতাড়িত করলাই, অন্য এলাকার মধ্যে বিতাড়িত করলাই। হায় আল্লাহ, আমি এখন জঙ্গল গর্তের ভিতরে আমি আইছি, আমি যে বেমার পড়ছি, এই জায়গার মধ্যে যদি আমি মারা যাই, আমার মায়ে জানতা নাই, বাবায় জানতা নাই, আমার সন্তান দিয়ে জানতা নাই, আমার বিবি জানতা নাই। আল্লাহ, তোমার দরবার তওবা করিয়া আমার জীবনে যা গুনাহ করছি সমস্ত গুনাহ মাফ করিয়া দেও, আর আমার তওবারে আপনি মওলায় কবুল করিলা। এখানে দিল নরম করিয়া বন্ধা এখন দিছে। ভাই, মানুষ বিপদে পড়ার বাদে মানুষের চোখের পানি অটোমেটিকলি আয় না। মা বাবা মারা যাওয়ার বাদে সন্তানের চোখের জল বন্ধ হয় না, বন্ধ হয় না। মা বাবা মারা যাওয়ার পরে মইয়িত বড় আছে, সন্তান যাইব, কিন্তু বড় যদি বুঝদার থাকে, সে কিন্তু খান্দিত নাই, শুধু খালি চক্ষুটা মুসিব। এখানে ছোট ভাই আনতে খান্দিবা, বোন আনতে খান্দিবা, আফসোস করব। বা বাবার সন্তান মারা গেছে, মারা যাওয়ার পরে বাবায় খান্দিতা নাই, এখানে খান্দিলে মায়ও খান্দিবা না। কিন্তু যত হোক না কেন, মায় জমিনের সন্তানদের গর্ভ ধারণ করছেন, সন্তানের কারণে মায় কষ্ট করছেন, মায় খান্দিবা। আল্লাহর হাবিবের হাদিস হইল নির্দেশ, মানুষ মারা যাওয়ার পরে জমিনও খান্দিও না, সবর করো, দুঃখ প্রকাশ করো। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামের জানুর তোমার ছেলে হযরতে ইব্রাহিম যখন দুনিয়া থেকে বিদায় নিছে, মারা গেছেন না, হযরতে ইব্রাহিম যখন বিদায় নিছে, আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাম এইভাবে বইয়া হযরতে ইব্রাহিম রে কবরের মধ্যে দাফন করে আয়। আল্লাহর হাবিবে খান্দিছেন না। যখন গরু আইছেন হুজরা মুবারক আইছেন, আল্লাহর হাবিবের মনের মধ্যে আইছে, হায় রে হায়, আমার জাদু ইব্রাহিম আজ জমিনে নাই। আমার বুজুর্গান, আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন হুজরা মুবারক আইছেন, গরুর চতুর্দিকে চায়, আল্লাহর হাবিবের চক্ষু ভাই জোর জল বাইর। হায় আল্লাহ, আমার জাদু ইব্রাহিম জমিনে নাই, সামান্য আগে আমার জাদু ইব্রাহিম অন্ধকার কবরে আমি রাখিলাম। আল্লাহর হাবিব ইব্রাহিমের মায়ার কারণে হুজরা মুবারক হইয়া কান্দন, জোরে কান্দন না। আল্লাহর হাবিবে চাদর দিয়া মুখটা ঘুরে লাইছেন। সাহাবায়ে কেরাম হলে দেখুন রাসূলুল্লাহ জমিনে কান্দিতেছেন। সাহাবায়ে কেরামে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ মারা যাওয়ার পরে কন্দন নিষেধ করলাই, আপনি রাসূলুল্লাহর ছেলে ইব্রাহিম দুনিয়া থেকে বিদায় নিছেন, আপনার নবীজি কোন কারণে কান্দ হইলাম? রাসূলুল্লাহ ফরমাইলেন, রে আমি রাসূলুল্লাহ নিষেধ করলাম, জোরে সোরে কান্দিও না, কাপড় ফাড়িও না, চুল ছিড়িও না, এইভাবে চক্কর জল ছাড়ো, আর জমিন দুঃখ প্রকাশ করো, এইভাবে কান্দন যাই যাচ্ছে। মা বাবা মারা যাওয়ার পরে বড় সন্তান মা বাবার দ্বারা যায়, মার মুখে যায়, জমিন কান্দে, জোরে কান্দে না, শুধু চক্ষু ভাই জমিন জোর জোরে যায়, জমিনের মধ্যে কান্দে, মাগো আমি জমিনে তোমার বড় সন্তান, ও মা জমিনে বড় কষ্ট করলাই, আইস দুনিয়া তুলে বিদায় নিলাই, সামান্য পরে তোমার অন্ধকার কবর রেখে আইও। আল্লাহর বান্দায় গাতের ভিতরে হাওয়ায় আর আকাশের বয়সায় আল্লাহর দরবার কান্দে, আয় আল্লাহ, আমি জমিনে এমন গুনাহ করলাম যে গুনাহ করার কারণে
মানুষে আমার পক্ষে নাই বিপক্ষে নালিশ দিছে তোমার নবী মুসা কলিমুল্লাহ একটা গ্রাম তুলে আমার বাইর করিয়া দিছে আমার একটা গ্রাম হইলাম সেই গ্রাম তুলে আবার বাইর করিয়া দিছ আমি জান বাঁচাইবার জন্য জঙ্গল হইলাম হায় আল্লাহ আমি এমন দুর্বল হইলাম আমি এখন মারা যাইব মারা যাওয়ার পরে আমার মায়ে জানতো না বাবাই জানতো না আমার সন্তান জানতো না বিবি জানতো নাই আল্লাহ আমি তোমার কাছে দোয়া করি আর আপনি মনি রব্বুল আলামিন আমার জীবনের গুনাহ মাফ করিয়া দেও আর আমার তওবা কবুল করে বাইরে সারা জীবন আল্লাহর দরবারে গুনাহ করবাই কিন্তু খালিস নিয়তে যদি একটা বার তওবা করো আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দিবা আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও নবী আপনি আমার মায়ার বান্দা বান্দিরে জানাই দেও যারা জমিনের মধ্যে নিয়ে রে সীমা লঙ্ঘন করিয়া জমিন গুনার খাম অন্য খাজের মধ্যে জিনার খামের মধ্যে ব্যস্ত রইছে তারা জমিন নফসের উপরে জুলুম অত্যাচার করি লইছে ও নবী তুমি আমার মায়ের বান্দা বান্দিরে জানাই দেও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তারা যেন আমি আল্লাহর রহমত নিয়ে নিরাশ হয় না ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ নিশ্চয় আমি মনি রব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দেব সুবহানাল্লাহ ভাই তওবা করেনি বাইরে জওয়ান জমিন তওবা করিও ওয়াজর প্যান্ডেল আছো বাড়ি যাবার আশা আছে কিন্তু কোনো গ্যারান্টি নাই কোন সময় বান্দা মারা যাইবাই রাসূলুল্লাহ ফরমান ইস্তাইদু লিল মাউতি ক্বাবলা নুজুলি মালাকিল মাউত তোমরা মওতের আগে জমিন মওতের প্রস্তুতিটা লইলাও বাইরে তওবার দরজা মরণের আগ পর্যন্ত তওবার দরজা খোলা আছে বান্দা যখন জমিন তওবা করবাই আল্লাহ তোমার তওবারে কোনো সময় ঘুরাই দিতা না মাশাআল্লাহ মাশাআল্লাহ তাকবীর দাও নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর ভারতের যুক্তিবাদী হযরত মাওলানা নজরুল ইসলাম যুক্তিবাদী সাহেব ভারতের যুক্তিবাদী নারায়ে তাকবীর হযরত মাওলানা নজরুল ইসলাম যুক্তিবাদী সাহেব মাশাআল্লাহ বুধবার আলে খিজাত ভূমিকম্প আই যাইব আরে খোয়াজ করিয়া আইতরা আমি যেন সভাপতি ওনার ওয়াইসটা আজ বিশেষ অতিথি তাই তো খাম হারিয়া আইছেন মোল্লা লোক নাই বুঝাইছে খানে তসিব লইয়া মানে বার সাইতরা ওই ওই ফোনে নয়টা হয়ে গেছে না আরে তোলা হইতো না ওই হোক 9টা পর্যন্ত হতো এখানে ওয়াজ যায় যা ওয়াজ যায় যা ওয়াজ তো হবে মুসন উঠে আমার বুজুর্গন ঠিক আছে না আবু মূল ওয়াজ রইছে ও আল্লাহ হয় সারা ওয়াজ জমাইল দিয়েছে আমার বুজুর্গান হযরত সুলাইমান আলাইহিস সালামে ফরমাইল ও বান্দা হযরত আজরাইল আমার কাছে খবর লইয়া আইছো সামাইল না পরে তোমার মরণ হই যাইতো আল্লাহর বান্দায় জানাইলো সুলাইমান আল্লাহ তোমার জমিন বাতাসের নবী বানাইছো আপনি বাতাস অর্ডার করিয়া দেও আমার সেকেন্ডের ভিতরে সিরিয়ার জমিন নিয়ে পৌঁছাই দিত হইলা হিনো গেলে কি হইব বলে আপনার প্যান্ডেলও আজরাইলে ভোট চিনবাইছো সিরিয়ার ভোট আসেন তা না হো না নাউজুবিল্লাহ আচ্ছা হো সাই আজরাইল দে পৃথিবীর মেফ দেবা লাগবো নি মাতো না মানু মরতো নাই বাসিত বুধবার আনে করো নবী সুলাইমান আপনি আমারে বাতাসে হুকুম করো বাতাসে সেকেন্ডের ভিতরে সিরিয়াত নিয়ে পৌঁছাইতো বলে কি তো হইব বলে আজরাইলে ভোট চিনবাইতো না হিনো গেছেন না আচ্ছা হন যাই আজরাইল না যাবা ইলা কোনো জায়গা আছে মাতো না ই হেরোই ভাই আইসলা আচ্ছা ই হেরো আইসই নি তুই এখন
নাই আইবার হম না ইয়া আল্লাহ ওয়াজের বাদে যদি নগদ আইন হইবা মোল্লায় ঠেটা বালাই গেছে না বা আল্লাহ আবু মানুষের হায়াত বাড়াই দাও। যাই হোক আমার বুজুর্গগণ সুলাইমান আলাইহিস সালামের একজন নবী নানি মাতো না হযরতে সুলাইমান আলাইহিস সালাম শুধু নবী নাই রে আল্লাহ তাম পৃথিবীর জন্য বাদশা বানাই দিছ। এর কারণে কোটি কোটি হরুতায় গজল হইলানি গজল আছে নানি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আখিরি জামান যাহার দয়ার কৃপায় মোরা যাহার দয়ার কৃপায় মোরা সবাই মুসলমান মোরা সেই মুসলমান আমরা সেই মুসলমান মোরা সেই মুসলমান মুহাম্মাদুর রাসূলুল্লাহ আখিরি জামান যাহার দয়ার কৃপায় মোরা সবাই মুসলমান মোরা সেই মুসলমান আমরা সেই মুসলমান মোরা সেই মুসলমান রেজিয়া মমতা ছিলেন ছিলেন নূরজাহান আগ্রাতে তাজমহল যার আগ্রাতে তাজমহল যার জ্বলন্ত প্রমাণ মোরা সেই মুসলমান আমরা সেই মুসলমান মোরা সেই মুসলমান মুহাম্মাদুর রাসূলুল্লাহ আখিরি জামান যাহার দয়ার কৃপায় মোরা যাহার দয়ার কৃপায় মোরা সবাই মুসলমান মোরা সেই মুসলমান আমরা সেই মুসলমান মোরা শাহ তাহলিমের বাদশাহ ছিলেন হযরত সুলাইমান শাহ তাহলিমের বাদশাহ ছিলেন হযরত সুলাইমান হাওয়ার জুড়ে ভ্রমণ করলেন হাওয়ার জুড়ে ভ্রমণ করলেন সারাটি জাহান মোরা সেই মুসলমান আমরা সেই মুসলমান মোরা সেই মুসলমান মুহাম্মাদুর রাসূলুল্লাহ আখিরি জামান যাহার দয়ার কৃপায় মোরা যাহার দয়ার কৃপায় মোরা সবাই মুসলমান মোরা সেই মুসলমান আমরা সেই মুসলমান মোরা সেই মুসলমান বাবা মারা যাওয়ার পরে বড় সন্তান মা বাবার দ্বারা যায় মার মুখে যায় জমিন কান্দে জোরে কান্দে না শুধু চক্ষু ভাই জমিন জোর ধরিয়া যায় জমিনের মধ্যে কান্দে মার গো আমি জমিন তোমার বড় সন্তান ও মা জমিন বড় কষ্ট করলাই আইস দুনিয়া তুলে বিদায় নিলাই সামান্য পরে তোমার অন্ধকার খবর রাখি আইও আল্লাহর বন্দায় গাতর ভিতরে হাওয়ায় আর আকাশের বৈশায় আল্লাহর দরবার কান্দে আল্লাহ আমি জমিনে এমন গুনাহ করলাম যে গুনাহ করার কারণে মানুষে আমার পক্ষে নাই বিপক্ষে নালিশ দিছে তোমার নবী মুসা কলিমুল্লাহ একটা গ্রাম তুলিয়ে মরে বাইর করিয়া দিছে আমার একটা গ্রাম হইলাম সেই গ্রাম তুমি আবার বাইর করিয়া দিছ আমি জান বাঁচাইবার জন্য জঙ্গল হইলাম হায় আল্লাহ
আমি এমন দুর্বল হইলাম, আমি এখন মারা যাইব, মারা যাওয়ার পরে আমার মায়ে জানতো না, বাবাই জানতো না, আমার সন্তান জানতো নাই, বিবি জানতো নাই। আল্লাহ আমি তোমার কাছে দোয়া করি, আর আপনি মনি রব্বুল আলামিন আমার জীবনের গুনাহ মাফ করিয়া দেও, আর আমার তওবা কবুল করো। বাইরে সারা জীবন আল্লাহর দরবারে গুনাহ করবাই, কিন্তু খালিস নিয়তে যদি একটা বার তওবা করো, আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দিবা। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও নবী আপনি আমার মায়ার বান্দা বান্দিরে জানাই দেও, যারা জমিনের মধ্যে নিয়ে রে সীমা লঙ্ঘন করিয়া জমিন গুনার খাম অন্য খাজের মধ্যে জিনার খামের মধ্যে ব্যস্ত রইছে, তারা জমিন নফসের উপরে জুলুম অত্যাচার করি লাইছে। ও নবী তুমি আমার মায়ের বান্দা বান্দিরে জানাই দেও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমত নিয়ে নিরাশ হয় না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি মনি রব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দেব। সুবহানাল্লাহ। ভাই তওবা করেনি, বাইরে জওয়ান জমিন তওবা করিও। ওয়াজর প্যান্ডেল আছো, বাড়ি যাবার আশা আছে, কিন্তু কোনো গ্যারান্টি নাই কোন সময় বন্দা মারা যাইবাই। রাসূলুল্লাহ ফরমান, ইস্তাইদু লিল মাউতি ক্বাবলা নুজুলি মালাকিল মাউত, তোমরা মওতের আগে জমিন মওতের প্রস্তুতিটা লইলাও। বাইরে তওবার দরজা, মরণের আগ পর্যন্ত তওবার দরজা খোলা আছে। বন্দা যখন জমিন তওবা করবাই, আল্লাহ তোমার তওবারে কোনো সময় ঘুরাই দিতা না।